এক নারী যার শত্রুতা এত ভয়ঙ্কর ছিল যে তার নাম কোরআনে আগুনের শাস্তি দিয়ে লেখা আছে। সে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের মধ্যে সবচেয়ে উগ্র একজন, উম্মে জামিল। আজ আপনারা শুনবেন তার ভয়ানক শত্রুতা এবং করুণ পরিণতির আসল গল্প। উম্মে জামিল মর্যাদাবান পরিবার থেকে আসা একটি নারী, কিন্তু চরিত্রে এমন খারাপ, এমন বিষাক্ত যে আল্লাহ তাকে আগুনের কাঠ বহনকারী নামে অভিহিত করেছেন। কেন সে এ শাস্তি পেল? গল্প শুরু করি। উম্মে জামিলের আসল নাম আরওয়া বিনতে হারব, আর সে ছিল আবু সুফিয়ানের বোন, অর্থাৎ কুরাইশের সবচেয়ে শক্তিশালী পরিবার উমাইয়া বংশের নারী। তার স্বামী ছিল আবু লাহাব। সে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। মর্যাদা, অর্থ, ক্ষমতা সবই ছিল তার, কিন্তু ঈমান, নৈতিকতা কিছুই ছিল না। উম্মে জামিল শুধু শত্রু ছিল না, সে ছিল শত্রুতার আগুন জ্বালানোকারী। সে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর কাঁটা ছুঁড়ে দিত, নারীদের জড়ো করে নবীর বিরুদ্ধে নানান কথা ছড়াতো। যেখানে নবীর নাম আসতো সেখানে সে গালাগালি করত। এমনকি আবু লাহাবকে পর্যন্ত সে উস্কাতো। মুহাম্মদকে থামাও, সে আমাদের ধর্ম নষ্ট করবে। আল্লাহ তাআলা সরাসরি তার বিরুদ্ধে আয়াত নাজিল করেন, হাম্মালাতাল হাতাব, অর্থাৎ সে আগুনের কাঠ বহনকারী। কেন এই উপাধি? দুই অর্থ। দুনিয়ার অর্থ, সে আগুন জ্বালানোর মতো নবীর বিরুদ্ধে ঘৃণা ছড়াতো, নবীর পথে কাঁটা লাকড়ি ছুঁড়ে দিত। আখিরাতের অর্থ, সে জাহান্নামের আগুন বাড়ানোর জন্য কাঠ টেনে নেবে, তার গলায় থাকবে আগুনের পাকানো দড়ি। এটাই কোরআনে তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা। যে নারী নবীর পথে কাঁটা ফেলত, গীবত করত, অপমান করত, মানুষকে বিদ্রোহে উস্কাতো, তার শেষ হয়েছিল অপমানের সঙ্গে। তার স্বামী আবু লাহাবের মৃত্যুর পরে উম্মে জামিলও দীর্ঘদিন বাঁচেনি। ইতিহাসে বর্ণিত, তার মাথায় বিপদ নেমে আসে, পরিবারে কলহ বাড়ে, সমাজে সম্মান হারায়, মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে, কারণ কোরআনে সরাসরি তাকে চিহ্নিত করে দিয়েছে এবং আখিরাতে তার জন্য অপেক্ষা করছে আগুনের রশি ও আগুনের কাঠ বহনের শাস্তি। উম্মে জামিলের গল্প আমাদের শেখায়, মর্যাদা, বংশ, ধন, সম্পদ কিছুই কাউকে মহান করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলে পরিণতি ভয়ঙ্করই হয়, আর যারা সত্যকে গ্রহণ করে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয়।